দর্শক, এ ব্যাপারে আরও জানাতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, এ পর্যন্ত হামে কতজন আক্রান্ত হয়েছেন এবং প্রকোপ ঠেকাতে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, এই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আরেফিন, সকাল থেকে এই মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে 3 জন হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এবং আপনি যেমনটি বললেন যে সরকারের কি উদ্যোগ নেওয়া হয়েছে এই রোগের প্রাদুর্ভাব ঠেকাতে। গতকাল স্বাস্থ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে সরকার 604 কোটি টাকার বিনিময়ে একটি ভ্যাকসিন বা যে টিকা সেটি কেনার ব্যবস্থা করছেন এবং সেটি কেনা সম্পন্ন হলেই কিন্তু সারা দেশব্যাপী এই হাম টিকা দেয়া হবে এবং ক্যাম্পেইন চালু করা হবে। 9 মাস থেকে 10 বছর বয়সী যারা রয়েছেন সবাই কিন্তু এই হাম টিকা পাবেন। এবং এখন পর্যন্ত আমরা এই হাসপাতালে যেমনটি দেখেছি যে আসলে বেডে কিন্তু পর্যাপ্ত রোগী রয়েছেন এবং বেডের পাশাপাশি কিন্তু হাসপাতালের ফ্লোরেও যে রোগীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখেছি যে ভোলা থেকে একটি রোগী এসেছেন সকালে খুব ভোরে বিভিন্ন হাসপাতাল ঘুরে এবং তাদেরকে কিন্তু হাসপাতালের ফ্লোরে কিন্তু জায়গা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে এই হাসপাতালে কিন্তু হাম রোগীর অনেক রোগী আসছেন প্রতিদিনই এবং এখানে যারা চিকিৎসারত রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন যে তাদের যে সাধ্যমতো চেষ্টা করার, কিভাবে তারা যেভাবেই পারেন সেভাবেই কিন্তু চেষ্টা করছেন। এবং জেনে থাকবেন যে গত জানুয়ারি মাসে কিন্তু প্রথম রোহিঙ্গা ক্যাম্পে এই যে হাম এই বছরের প্রথম ধরা পড়ে এবং এরপর থেকে কিন্তু সরকার চেষ্টা করে যে কিভাবে এই হামের প্রাদুর্ভাব ঠেকানো যায় এবং সেটি মোকাবেলায় কিন্তু এখন পর্যন্ত সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গত 8 বছর আগে প্রথম ক্যাম্পেইন করা হয় এই টিকা, এই যে হাম রোগ নির্মূলে, এবং সে 8 বছর আগের যে ক্যাম্পেইন এরপর থেকে আর কোনো ক্যাম্পেইন করা হয়নি। এর ফলেই মূলত বিশ্লেষকরা বলছেন যে নতুন করে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে। আরেফিন। শফিক, আপনাকে ধন্যবাদ।